আজ কিছু লোক মৌলবীর মতো রূপ ধারণ করে লম্বা জামা লাগাচ্ছে, মুখে দাড়ি লাগাচ্ছে, টুপি লাগাচ্ছে, আর মারুতির ওপরে মাইক টাঙ্গিয়ে গ্রামে গ্রামে চিল্লিয়ে আদায় করে বেড়াচ্ছে। করছে না করেনি? আমি বলছি ওই মারুতিওয়ালা দিকে পয়সা দিবেন না, কালকেই ভাইরাল হবে কথাটা। যদি বলেন কেন, যুক্তি দেন। জানেন আপনি যেদিকে মৌলবি ভাবছেন, মৌলবি নয়। আমি ত্রিপুরা থেকে জলসা করে এলাম, আসার সময় কলকাতা থেকে একটা বাসে আসছি। আমার একজন হিন্দু বন্ধু, আমি চিনি না, আমাকে চিনেন, পাশের সিটে বসে আছে এই কদিন আগে। তো আমাকে সে বলছে, স্যার আপনার বক্তব্য আমি খুব শুনি। সে মোবাইলটা খুলে দেখালো, দেখুন আমি গাড়িতে বসে বসেও আমি স্টেশনে, রেল স্টেশনেও শুনছিলাম। এখন আমি মোবাইল ইউটিউব খুললেই আপনার বক্তব্য, আপনার বাবার বক্তব্য শুনি। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে স্যার দুটো কথা বলবো। আমি বললাম বলুন, কোনো অসুবিধা নেই। বলছে আমাকে একটু দ্বিধা লাগছে। আমি বললাম বলুন না, কোনো অসুবিধা নাই, আমি আপনার ছেলের বয়সী, কোনো অসুবিধা, আপনি বলুন। বলছে আচ্ছা স্যার, আপনাদের ধর্মে এই মাথায় টুপি দিয়ে দাড়ি লাগিয়ে আপনারা মৌলী সাহেবরা ভিক্ষা করেন কেন মাইক টাঙ্গিয়ে? আপনাদেরকে লজ্জা লাগে না? আমার কত কষ্ট হলো। আমি তাকে বুঝালাম যে মৌলবি কাকে বলে সেটা আপনি জানেন না, যেহেতু আপনি অমুসলিম ভাই, না জানারই কথা। আপনি জানেন দাড়ি আছে, টুপি আছে, মানে এটা মৌলী সাহেব, কিন্তু না, লম্বা জামা লাগিয়ে দিলে নয়। আমি বললাম একটা ঘোষ ভোরের বেলায় গাই দোয়াতে ঢুকেছে গোয়ালে, সে গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এড়ে গরু, তার মানে সেই গায়ে গরুর মুখটা হচ্ছে গায়ের মতো, তার নাম গাইমুখো হেলে। কি বললাম? গাইমুখো হেলে। মৌলবি গোছের অনেকজন আমাদের মতো দাড়ি লাগাচ্ছে, টুপি লাগিয়ে এইরকম ভাবে ইসলামকে বদনাম করছে। মৌলবি সবাই লয়। আমি তাকে বললাম মৌলবি আলেম কখনো চোর লয়, চোর আলেম সাজে। নামাজি কখনো চোর লয়, চোর নামাজি সেজে মসজিদে আসে, এটা মাথায় রাখবেন। কেন? নামাজি কোনোদিন চোর হতে পারে না, আলেম কোনোদিন চোর হতে পারে না। চোর আলেম সেজে যায়, আলেম কখনো ধর্ষক নয়, ধর্ষক আলেম সেজে যায় মুখে দাড়ি লাগিয়ে, মাথায় টুপি লাগিয়ে। আমার বন্ধুগণ খুব ভালো করে, আপনারা যারা সাধারণ লোক আছেন, ব্যবসায়ী, আপনি ডোমকলে ব্যবসা করেন, ইসলামপুরে ব্যবসা করেন, আপনি আপনার বাজারে ব্যবসা করেন, আপনার হিন্দু বন্ধু আছে, সেই বাজারে একটা মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, মাইক লাগিয়ে ভিক্ষা করছে, আদায় করছে মাদ্রাসা। আপনাকে আপনার পাশে বসে থাকা হিন্দু ভাইটা বলল তোদের মৌলবীরা ভিক্ষা করে খায়, আপনাকে খারাপ লাগবে না ভালো লাগবে? ভালো লাগবে। আপনার প্রেস্টিজটা যাবে, তখন আপনাকে খুব খারাপ লাগবে, তখন আপনি তাকে মৌলবি হিসাবে গালি দিবেন, আপনিও জানেন না এটা মৌলবি কিনা। আমার গ্রামে দুটো মারুতিওয়ালাকে আটকিয়েছি। আমি বললাম বাবা তুমি ক টাকা বেতন পাও? বললে হুজুর বেতন নয়, যা আদায় হয় হাফ হাফ। আমরা আচ্ছা, আর এই যে মারুতি করে এসছো, ড্রাইভার আছে, মারুতি আছে, মাইক আছে, খরচা আছে, খাওয়া দাওয়া আছে, কার? বলে ওটা মাদ্রাসা। কি বুঝলেন? 100 টাকায় 75 টাকা ওই হারামখোর নিচ্ছে, 25 টাকা মাদ্রাসাওয়ালারা পাচ্ছে। যদি গোটা পশ্চিম বাংলার নয়, ভারতবর্ষের দেওবান পর্যন্ত, সাহারানপুর, মাজাহির উলুম পর্যন্ত কোন মৌলবি মুফতি যদি ফতোয়া দেয় যে 75 টাকা নিয়ে নিবে আর 25 টাকা মাদ্রাসা পাবে, এটা জায়েজ আছে, আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না। আর আমি বলে যাচ্ছি হারামের ওপরে হারাম, সুদের থেকেও খারাপ। একটা লোক যাকাতের পয়সা একটা মেয়ে 100 টাকা বার করে দিয়েছে, 75 টাকা সে নিয়ে নিবে আর 25 টাকা মাদ্রাসাকে দিবে। আর মাদ্রাসাওয়ালারা জায়েজ মনে করছে। অনেক মাদ্রাসাওয়ালা ছোট ছোট বাচ্চাকে সকালবেলায় পাঠিয়ে দিচ্ছে থলি নিয়ে ঘরে ঘরে ভিক্ষা কর। ওই মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দেওয়া ভালো। যে মাদ্রাসাওয়ালারা বাচ্চা বাচ্চা ছেলেদিকে লোকে দৌড়ে দৌড়ে পাঠাচ্ছে, যে মাটা, যে বাপটা নিজের সন্তানকে হাফেজ করতে দিয়েছে, আলেম করতে দিয়েছে, অথচ তাকে শিক্ষা দিচ্ছে কি? ভিক্ষা বিদ্যা শিক্ষা দিচ্ছে। কেন দিবে? কেন পাঠাবেন? আপনি কি করছেন? সেই মৌলবীকে বলুন আপনি দরজায় দরজায় ভিক্ষা করুন। অথচ আপনারা ইমানদার, আপনাদেরকে বলে যাই, আমি ইয়াসিন, আমার মতো আরো মৌলবী আপনাদের মসজিদে এসে যদি জুম্মার দিনে এলান করি, খুতবা দিই, ভাই হ্যাঁ আমি মাদ্রাসার জন্য এসেছি, আমার মাদ্রাসার জলসা আছে, আপনারা যে যা পারবেন দিবেন। মানুষ মুসলমান দেয় না? দেয় না? মাদ্রাসাগুলো কাদের টাকায় চলছে? মসজিদ কাদের টাকায় চলছে? ঈদগাহ কার টাকায়? মুসলমানদের দান খয়রাতে চলছে।
তাহলে মাইক টাঙিয়ে রাস্তায় ভিক্ষা করতে হবে কেন? ইসলামকে বদনাম করছে। মাইক নিয়ে আদায় করতে এলে তাদেরকে গ্রাম থেকে তাড়ান, আদায় দিবেন না। কেন? হক আদায় হবে না। আমি ইয়াসিন বলে গেলাম, তারা 3 ভাগ নিয়ে দিচ্ছে, 1 ভাগ মাদ্রাসাকে দিচ্ছে। হ্যাঁ, আপনার এলাকার কোনো মাদ্রাসার জলসা হচ্ছে, মাদ্রাসার শিক্ষকরা একদিনের জন্য আপনার গ্রামে মারুতি নিয়ে এসছে, আলাদা বিষয়। কিন্তু কিছু লোক আছে কন্টিনিউ। আমার বর্তমানে একজন ধরা পড়েছে আমার শ্বশুর বাড়ি এলাকার কাছে, মোবাইলে ভাইরাল হয়েছে। তার কাছে 5 থেকে 7টা মাদ্রাসার বিল, এমনকি একটা গ্রামে মাদ্রাসাই নাই, সেই গ্রামের নামে মাদ্রাসার বিল ছাপিয়েছে। এবং তার কাছে 7 থেকে 8টা মারুতি ভ্যান আছে, পুরনো কিনেছে, লোক ভাড়া করেছে, তোরা আদায় করে বেড়া, আমাকে হাফ দিবি, তোরা হাফ দিবি। অথচ মাদ্রাসা কিচ্ছু নাই। দিয়ে সে 3 তলা বিল্ডিং করেছে আর 20 বিঘে জমি করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে কি জবাব দিবে? মরতে হবে না? মরণের ভয় নেই? আল্লাহ হেফাজত করুক। আল্লাহ সমাজকে, মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করুক। আপনাকে বলে যাই, সকলে নিয়ত করুন আমরা হারামের ওপরে চলবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হালালের ওপরে চলবেন। আমি বুঝতে পারছি আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এরপর আমি অনুরোধ করব, জীবনে আমি খালি 2টো কথা বলে ছেড়ে দেব। জীবনে 3টে সদকা দুনিয়াতে রেখে যাবেন। কটা বললাম বাবা? 3টে। কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। তার মধ্যে নাম্বার 1, নেক সন্তান। কি সন্তান বললাম? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, দান খয়রাত করবে। আর নাম্বার 2, নিজের জন্যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে সাদকায়ে জারিয়া করা। কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 3 হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। এবং যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। আমার যে কথাগুলো আপনারা শুনলেন, আপনার যেটাই মনে থাকবে অপরের কাছে পৌঁছে দিবেন। আপনার বিবির কাছে, সন্তানের কাছে নামাজের দাওয়াত দিবেন। ইয়াসিন ভাই বলে গেছে, হারাম হালাল থেকে বাঁচতে বলে গেছে, আপনি দাওয়াত দেন। পরকালটা আপনার মঙ্গল হবে। আমার বন্ধুগণ, 3টে ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরোই না কোনোদিন। একটা হচ্ছে ওয়াতিদাল কুরবা, কাছের গরিব। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর মুসাফির যদি হাত পাতে, এই 3 জনের দোয়াকে আল্লাহ ফেরোই না। আমি জানি, আমাকে বলেছে গ্রামের মানুষ আগেই আদায় দিয়ে দিয়েছে, যথেষ্ট দিয়েছে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না। আর কে আছেন ভাই? এই 400 টাকা হয়েছে, 10 টাকা হলেও দেন, 50 টাকা হলেও দেন, 10, 20, 50। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। নেক নিয়ত কাল্লাপুর এসব মাশাআল্লাহ। একজন বাবু 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। এই শেষ সময়ে যে যা পারবেন দিয়ে যান। আমি জানি ধৈর্যের বাঁধ আপনাদের ভেঙে গেছে। আমি তো 2 ঘন্টা আলোচনা করার লোক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন ভাই, আপনাকে 300 দেবো। মাশাআল্লাহ, এই তো, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। আচ্ছা, আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি করুক, আপনার জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। আসুন ভাই, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? জাযাকাল্লাহ। আসুন, মাশাআল্লাহ। আসুন ভাই, আর কে আছেন? মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, একটু ওখানে লোক আছে, একটু দিয়ে দিবেন। আমি আপনাদের সকলের লেগে দোয়া করি, সকলের লেগে দোয়া করব। মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ। আসুন, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? একটু উঠে আসেন। জাযাকাল্লাহ। আর কে আছেন? 10, 20, 100, 200, 50। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আচ্ছা, একটা মোবাইল পাওয়া গেছে, স্টেজে রাখা রইল, কারো হলে এখান থেকে নিয়ে যাবে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়।
আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিমু দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।